আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, পানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস তথা প্রত্যেকটা আত্মাকে, যায়িকাতুন, স্বাদ আস্বাদন করতে হবে, স্বাদ আস্বাদন করতে হবে। আমরা যেমন বিভিন্ন খাবার খাই, খাওয়ার সময় স্বাদ আস্বাদন করি, এই স্বাদ আস্বাদন করতে হবে। আল মাউতুন, মৃত্যু। এটা চিরন্তন সত্য, আমরা সবাই জানি। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু ভিতর থেকে ফিল করার চেষ্টা করব, আপনি যদি মরে যান, পৃথিবীতে না থাকেন, আপনার অবস্থাটা কি হবে। কথাগুলো শুনতে হবে দিল লাগায়া, এদিকে ওদিকে খেয়াল করা যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এর ভিতরে কি মর্মার্থ আছে। আমরা সবাই জানি এভরিবডি মাস্ট বি ডেড, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, আমরা সবাই জানি। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনটা কি হবে আমরা জানি। মৃত্যুর পর আমাদেরকে কবরে রেখে আসবে, এরপরে কি জীবন হবে বাজান, এটা একটু আপনার আমার জানার দরকার আছে। এটা একটু অন্তর থেকে, দুনিয়াতে বেঁচে থেকে যদি আপনি আমি ফিল করতে পারি, অন্তর থেকে যদি এটা অনুভব করতে পারি, তাহলে হয়তোবা আমরা গুনাহ থেকে ডাইভার্ট হয়ে ভালো কাজের দিকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই আয়াতটা বেছে নেওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে একটা শ্রেষ্ঠতম কারণ হচ্ছে আমরা রব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার দিকে এত মত্ত, এত মত্ত, এত মত্ত যে দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। বেশিরভাগ মানুষ, অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ আখিরাত সম্পর্কে অনেক জ্ঞান রাখে এবং রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলে। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ামুখী, আখিরাত থেকে বিমুখ। আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যানে ধারণায় এইটা, আমার বয়স সবে মাত্র 20, সবে মাত্র 25, তো যাক না আর কিছুদিন। আমার দাদাকে দেখছি, নানাকে দেখছি 60 বছর, 70 বছর, 80 বছর, এমনকি 100, 120 বছর পর্যন্ত মানুষ বেঁচে ছিল। 120 বছর বয়স। এখন যদি কোনো ব্যক্তি 50 বছর বয়সে এসে চিন্তা করে 120 বছর তো মানুষ বাঁচে, আমি অনায়াসে বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে কি বলবো, একটা সময় হয়তো আমি মানুষকে নসিহত করি, আমিও একটা সময় ভাবতাম বয়স তো খুব কম, দীর্ঘদিন মনে হয় বাঁচতে পারি। আপনারা জানেন এই যে কয়েকদিন আগে, বিগত মাসের 28 তারিখে আমার স্ত্রী, মাত্র 25 বছর বয়স। কারণ সে যদি মারা যেতে পারে, আরে একটা মানুষ, জলজান্ত মানুষ, তারা নিয়ে গেলাম মেডিকেলে, নিয়ে যাওয়ার পর পরের দিন সে মৃত। অথচ সে সুস্থ মানুষ। মানুষের মৃত্যু কতটা কাছে। আল মাউতু ইয়াজিউ ইয়াওমান, মরণ যে একদিন আসবেই এটা আমরা জানি, কিন্তু বাজান কবে আসবে এটা আমরা কেউ জানি না। আমি নিজেও জানতাম না, আমি নিজেও ভাবতাম হ্যাঁ মানুষ তো এতদিন বাঁচে, আমিও বাঁচতে পারি। কিন্তু এই যে একটা কথা বললাম, এর পরবর্তীতে কথা বলতে পারবো কিনা আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মুআজ্জাজ মুহতারাম, আসুন, দুনিয়াটা আসলে স্থায়ী কোনো জায়গা না, থাকার জায়গা না। দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য এটা পরীক্ষার একটা জায়গা। আমরা দুনিয়াতে যেমন আবাদ করি, ভালো আবাদ করলে ভালো ফসল পাই, খারাপ আবাদ করলে খারাপ ফসল পাই। দুনিয়াটাও হচ্ছে আখিরাতের জন্য একটা শস্য ক্ষেত্র। আপনি যা আবাদ করবেন ঠিক তদ্রূপ, ততটুকুই আপনি পাবেন। মুআজ্জাজ মুহতারাম, রব্বুল আলামিন বলেছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপর জীবনকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন এটা কেন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেছেন ও মানুষ তোমরা মৃত ছিলে, তোমাদেরকে যখন আলমে আরওয়ার ভিতরে আমি রব্বুল আলামিন সকলকে একত্রিত করে বললাম ও আমার বান্দারা স্বীকার করো, আজকে স্বীকৃতি দাও আমি কি তোমাদের রব নই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। খেয়াল করেন মুসলমান ভাইরা আমার, আমরা রব্বুল আলামিনের কাছে সেই দিন আমরা ওয়াদা করে এসেছি ও রব ও মালিক
নিঃসন্দেহে আপনি আমাদের রব। ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কোনো রব নাই, কোনো ইলা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আমরা রব্বুল আলামিনকে আলমে আরওয়া তথা রূহের জগতের মধ্যে আমরা রব্বুল আলামিনকে ওয়াদা করে আসলাম। নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলিম বলেন, অমুসলিম বলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মেরই লোক বলেন না কেন, যারা আজকে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বিরোধিতা করতেছে, তারাও সেই দিন ওই সমাবেশের ভিতরে ছিল। তারাও সেই দিন রব্বুল আলামিনকে বলেছিল যে হ্যাঁ আপনি আমাদের রব। তারা স্বীকারোক্তি দিয়ে দুনিয়াতে এসেছে। দুনিয়াতে আসার পর আমরা রব্বুল আলামিনকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার প্রতি এত মত্ত হয়ে গেছি। এই জন্য পরবর্তীতে রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন ও মানুষ তোমরা কিভাবে রব্বুল আলামিনকে ভুলে যাও, কাইফা তাকফুরুন, কিভাবে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি রব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে সেখান থেকে জীবিত করতে পারি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আবারও মৃত বানাইতে পারি। এ ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের আছে না নাই? আছে। রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম, জীবিত থেকে আবার মৃত বানাইলাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, রব্বুল আলামিন বলতেছেন তোমরা মরার পর যদি মরে মাটির সাথে মিশে যাও, পাথরও হয়ে যাও, তারপরেও রব্বুল আলামিন বলতেছেন ডে অফ জাজমেন্ট, অর্থাৎ কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে সেখান থেকে আবারও তুলবেন। তোলার পর অবশ্যই অবশ্যই আমাদের হিসাব নিকাশ সেখানে দেওয়া লাগবে। এই বিশ্বাস অন্তত আছে তো নাই? এই বিশ্বাস অন্তত আছে। ও মুসলমান আল্লাহর বান্দারা, একটু ভালো করে খেয়াল করেন, আজকে যদি আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, ও বাজান, কার কখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে জানি না, রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়ার ভিতরে, আমাদের রূহের জগতের ভিতরে আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছেন। রব্বুল আলামিন ভালো জানেন কার হায়াতের জিন্দেগি কতদিন পর্যন্ত থাকবে। তাই জন্য এমন নয় আপনি 20 বছর বয়সে মারা গেছেন আপনি জান্নাত পাবেন না, 25 বছর বয়সে মারা গেছেন আপনি জান্নাত পাবেন না, কিংবা আপনার ফয়সালা জাহান্নাম হবে না, কিংবা 120 বছর পর্যন্ত একটা মানুষ বেঁচে ছিল, অন্যান্য উম্মতের সময় 1500 বছর পর্যন্ত বেঁচে ছিল, অন্যান্য নবীর উম্মতের 1500 বছর পর্যন্ত বেঁচে ছিল। তাই জন্য এই নয় তারা বেশি বেশি ইবাদত করে জান্নাত পাবে, তাদের ফয়সালা জাহান্নাম হবে না। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, যতটুকু সময় পান সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি সময়টা আপনার কোন কাজের মধ্যে লাগালেন, কোন কাজের মধ্যে আপনি আপনার সময়টাকে ব্যয় করলেন, এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে সময়। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম আপনি যদি সময় পান দুনিয়ার সব কিছু করতে পারেন, আপনি সময় পেলে আমলের মাধ্যমে আপনি জান্নাত পাইতে পারেন। কিন্তু মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এই সময় যদি আপনার হাতে না থাকে, আপনি হেলায় হেলায় কাটাই দিলেন, ফজরের নামাজ আদায় করলেন না, ভাবলেন যে জোহর থেকে শুরু করব, জোহর পর্যন্ত যদি রব্বুল আলামিন আপনার আমার হায়াত না লিখে, তাহলে কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। আবার জোহরের নামাজও পড়লেন না, হায়াত পেয়েছেন, চিন্তা করলেন আসর থেকে শুরু করব। অনেক মানুষকে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, বলা হয় ভাই নামাজের দিকে আসো, অনেক মানুষ আমাকে বলে হুজুর সারাদিন তো গেছে, ফজর থেকে শুরু করব ইনশাআল্লাহ। এখন ফজর পর্যন্ত তুমি যদি না বাসো, তাহলে তোমার ফয়সালা আমার ফয়সালা কি হবে একটাবার চিন্তা করে দেখো। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এই তো হলো দুনিয়ার জিন্দেগি। তারপর মনে করেন আপনি পৃথিবীতে নাই, পৃথিবী থেকে চলে গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন, আপনার দেহ থেকে আপনার রূহটা ত্যাগ করে ফেললো, আপনার এ দেহের কোনো মূল্য আপনারা বলেন তো আছে? দেহের মূল্য কতক্ষণ? দেহের মধ্যে রব্বুল আলামিন রূহ আত্মা যতক্ষণ রেখেছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই দেহের মূল্য।
আপনার রূহ যখন এই বডি থেকে বের হয়ে গেল, আপনাকে একটা পয়সা দিয়েও কেউ দুনিয়াতে কিনবে না আপনার বডিটা, বরং সবাই চাবে যত দ্রুত সম্ভব এর মাটির নিচে দাফন করাই দাও, কারণ উপরে রাখলে তো পচে গলে গন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল আপনার আমার দেহ কত সযত্নে লালন পালন করতেছো আল্লাহর বান্দারা। দুনিয়াতে যখন রূহটা ত্যাগ করে আপনার রূহটা চলে যাবে রব্বুল আলামিনের দরবারে, তখন বুঝতে পারবেন যে আপনার এই বডির এক আনাও দাম নাই। আছে? এই তো গেল আপনার বডির অবস্থা। এবার আসেন, মৃত্যু যখন হবে, মৃত্যু কেমন জিনিস একটু ভালো করে শোনেন ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা। কোন ব্যক্তি যদি ইমানদার হয়, মৃত্যু পথযাত্রী ব্যক্তি, মনুষ্য ব্যক্তি, উনি কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত বুঝতে পারে তার মনের অবস্থা। কোন ব্যক্তি যদি ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের হাজার হাজার ফেরেশতা আসে তার রূহটা নেওয়ার জন্য। মৃত্যু পথযাত্রী ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি কিছুক্ষণ পর যখন তার জান বের হয়ে যাবে, রূহটা চলে যাবে, দেহ ত্যাগ করে আত্মাটা চলে যাবে, ওই ব্যক্তির দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, ওই ব্যক্তি দেখবেন দুইটা কাতার, দুইটা সারি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা বসে আছে। কখন রূহ বের হয়ে আসবে আর এই রূহটারে জান্নাতি কাফন দিয়া বা জান্নাতি চাদর দিয়া মোড়ায়া রব্বুল আলামিনের দরবারে আমরা নিতে পারি, এই অপেক্ষায় থাকবে। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, গো আল্লাহর নবী, মৃত্যু যন্ত্রণা কেমন, আপনি এটা সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবীর উত্তর শুনেন। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যত কষ্ট আছে, যত শাস্তি আছে, ওই আল্লাহর নামের কসম, মৃত্যু যন্ত্রণার থেকে শাস্তি পৃথিবীতে আর কোনোটাই নাই। আপনি কত শাস্তি দুনিয়াতে ভোগ করেছেন ভাই। আমার মুসলমান ভাইরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন। যদি ওই ব্যক্তিটা ইমানদার হয়, তার জানটা কবজ করবে, জান কবজের ফেরেশতার নাম কি একটু বলেন তো, কি নাম? আমাদের জান কবজ করে কোন ফেরেশতা, কথা বুঝতেছেন না মনে হয়? আজরাইল। ভুলে গেছেন? আজরাইল আলাইহিস সালাতুস সালাম ইমানদার ব্যক্তির মাথার সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা, ইরজি, ফিরে এসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে গেছে, তোমার রব তোমাকে ডাকতেছে, তুমি বের হয়ে এসো। আল্লাহর নবী বলতেছেন, এত সুন্দর করে, এত আহসান করে, এত সহজ ভাবে রূহটা বের হয়ে আসবে। আপনি যখন একটা পানির পাত্র নিয়ে এরকম পানি ফেলবেন, দেখবেন যে কত সহজে পড়ে যাচ্ছে, খুব সহজে না, উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে না। এর থেকেও সহজ ভাবে ইমানদারের রূহটা দেহ ত্যাগ করে আজরাইল আলাইহিস সালাতুস সালামের হাতে চলে আসবে। আজরাইল আলাইহিস সালামের রূহ কবজ করার দরকার নাই, নিজে থেকেই বের হয়ে ওনার হাতে চলে আসবে। এবার আজরাইল আলাইহিস সালাতুস সালাম চিন্তা করবে, ইমানদারের রূহ, এই রূহটা আমি কারো কাছে দিব না, আমি নিজেই সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাব। কিন্তু না, ওই যে ফেরেশতারা এসে বসে আছে, জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে এসে বসে আছে, ওরা কাড়াকাড়ি করবে কে কার আগে এই রূহটা নিয়ে জান্নাত, রূহটা নিয়ে সপ্তম আসমানের দিকে চলে যাইতে পারে। কাড়াকাড়ি করতে করতে ওই দল ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতুস সালামের কাছ থেকে যখন রূহটা নিয়ে নেবে, জান্নাতি কাফনের কাপড় পরায়া কিছু সুগন্ধি মাখায়া যখন আসমানের দিকে রূহটা নিয়ে যাইতে থাকবে, প্রথম আসমান পর্যন্ত যখন গেল, প্রথম আসমানে নিয়োজিত যত ফেরেশতা আছে, ফেরেশতারা বলবে, এটা কার রূহ, এটা রূহটা কার, এত সুন্দর সুগন্ধি রূহ থেকে বের হচ্ছে, রূহটা কার? বলবে, দুনিয়াতে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, ওনার রূহ। বলবে, এত সুন্দর মৃত্যু, এত সুন্দর খান এখান থেকে পাচ্ছি। প্রথম আসমানে যখন যাবে, আসমানের যে দরজাগুলো ফেরেশতারা খুলে দিবে, দ্বিতীয় আসমানে, এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমান পর্যন্ত যখন নিয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা থামো, এরে আর উপরে তোলার দরকার নাই, এইখান থেকে আমার এই বান্দার নামটা ইল্লিয়ীনের মধ্যে লিখে তোমরা একে জান্নাতি হিসেবে তোমরা একে পরিগণিত করে দাও।
মুসলমান ভাইরা আমার, এরপর আমরা দুনিয়াতে কাজকর্ম করতেছি, ওনাকে কত দ্রুত দাফন করা যায়। আরেক দল ফেরেশতা এসে তাকে স্বাগতম জানাবে ওই বডিটাকে, যে আসো তাড়াতাড়ি কবরের দিকে আসো, রব্বুল আলামিন তোমার জন্য কবরটাকে জান্নাতের বাগান হিসেবে সাজিয়ে রেখেছেন, তাড়াতাড়ি আসো। দ্রুততার সাথে যখন আমরা তাকে দাফন করলাম, রব্বুল আলামিন বলবেন, ওই যে রূহটা সপ্তম আসমানে নিয়ে এসেছো, ওখান থেকে তাড়াতাড়ি করে ওই বডির মধ্যে রূহটাকে ফেরাই দাও। ওই বডির মধ্যে আবার যখন রূহটাকে ফেরাই দেবে, দুইজন ফেরেশতা আমরা জানি, একজনের নাম হচ্ছে কি জানো? কবরের ফেরেশতা সওয়াল জবাব করে। কোন ফেরেশতা? আপনাদেরকে আমি তো জানি, আপনাদেরকে প্রশ্ন করার কারণ কি জানেন? যেন মনে থাকে, আপনাদেরকে প্রশ্ন করলে এটা বেশি মনে থাকবে। মুনকার নাকির, এই দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা কবরের ভিতরে যাবে। আমরা জানি কবরের প্রশ্ন হলো তিনটা, কয়টা? কিন্তু আমি বলতেছি না, কবরের প্রশ্ন হলো চারটা। কি প্রশ্ন একটু পর বলবো। সম্মানিত ভাইরা, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, করার পর আরেকটা প্রশ্ন করবে। তো মুনকার নকির ফেরেশতা যখন যাবে, যাওয়ার পর ওই মৃত ব্যক্তিটারে এরকম উঠে বসাবে, আমি যেভাবে বসে আছি। এরপর জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কে? রব মানে কি? রব মানে কি জিজ্ঞেস করছি। রব মানে আইনদাতা, বিধানদাতা। রবের ছয়টা ব্যাখ্যা আছে। ছয় ছয় শব্দে রব যদি রব্বুল আলামিনকে মানতে পারেন: এক, ব্যক্তিগত জীবনে রব; দুই, পারিবারিক জীবনে রব; তিন, সামাজিক জীবনে রব; চার, রাজনৈতিক জীবনে রব; পাঁচ, অর্থনৈতিক জীবনে রব; আর ছয় নম্বর হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি রব্বুল আলামিনকে রব হিসেবে মানতে পারেন, তাহলে আপনি সফল কাম। এখন হুজুর, সামাজিক ব্যক্তিগত জীবনের রব কি? ব্যক্তিগত জীবনের রব হচ্ছে আপনি দুনিয়াতে কাকে স্রষ্টা হিসেবে মেনেছেন, কাকে সিজদা করেছেন। দুই, সামাজিক জীবনের রব কি? সামাজিক জীবনের রব হচ্ছে আপনি তো আপনার ব্যক্তিগত জীবনে রবকে রব হিসেবে স্বীকার করেছেন, এখন এই রবের দিকে আপনি সামাজিক জীবনে কতজনকে ডেকেছেন। যদি ডাকতে পারেন, দিনের দিকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি সামাজিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানলেন। পারিবারিক জীবনে রব কি? আপনি পরিবারের ভিতরে কতটুকু রবের বিধান কায়েম করতে পেরেছেন, বাস্তবায়ন করতে পেরেছেন। আপনার বিবি কি পর্দায় চলেছে নাকি চলে নাই, এটাও কিন্তু পারিবারিক জীবনের মধ্যে। তাহলে রাজনৈতিক জীবনে কি? রাজনৈতিক জীবনে আপনি স্লোগান দিয়েছেন কার পিছনে, কাকে ভোট দিয়েছেন, কাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন, ওই দলটাকে নিয়ে গিয়েছেন কি যে দলটা রব্বুল আলামিনের মনোনীত, যে দলটা গিয়ে ইসলামের ভালো কাজ করে, যে দলটা গিয়ে আসলে ইসলামের জন্য, দেশের জন্য, জাতির জন্য কল্যাণ নিয়ে আসবে। যদি করতে না পারেন, তাহলে রাজনৈতিক জীবনে আপনি আমি রব হিসেবে আল্লাহ রব্বুল আলামিনকে মানতে পারি নাই। অর্থনৈতিক জীবনে রব কি? অর্থনৈতিক জীবনে রব হচ্ছে আপনি টাকা কামাই করেছেন রব্বুল আলামিনের ভয়ে, ওখানে আপনি টাকা ইনকামের সময় আপনি কি আল্লাহকে রব হিসেবে মেনেছেন কিনা? ঘুষ খেয়েছেন না সুদ খেয়েছেন, নাকি হারাম কোনে ইনকাম করেছেন? যদি ওখানে করতে না পারেন, তাহলে তো আপনার এই যে অর্থ যে আপনি উপায় করতেছেন, এখানে তো রব হিসেবে রব্বুল আলামিনকে মানতে পারলেন না। এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ছয়টা জায়গায় যদি রবকে, রব্বুল আলামিনকে রব হিসেবে মানতে পারি, তাহলেই কি আমাদের মৃত্যুর পরে আমরা কবরে গিয়ে বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। এবার আসেন দুই নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ওমান দীনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল? তুমি কোন ধর্ম মেনেছো? তুমি কোন দল করেছো দুনিয়াতে? দিন বা জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আপনি কোন জীবন ব্যবস্থায় নিজের জীবনটাকে পরিচালিত করেছেন? ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, একটু বোঝানোর জন্য বলতেছি। দিন তথা আপনি দুনিয়াতে রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করেছেন শুধুমাত্র আপনার নিজের জীবন, নিজের জীবনে, নিজের জিন্দেগিতে, নাকি জীবনের প্রতিটা ক্ষেত্রে? যদি প্রতিটা ক্ষেত্রে রব্বুল আলামিনকে রব হিসেবে মানতে পারি, ইসলামকে দিন তথা ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমরা মানতে পারি, রব্বুল আলামিন ইসলামটাকে বলেছেন এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটার সমাধান কোরআনের ভিতরে আছে। সুতরাং জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা এই জীবন ব্যবস্থাটাকে মানতে পারলাম কিনা? যদি মানতে পারি, তাহলে আমরা সেই দিন কবরের ভিতরে বলতে পারবো যে আমার দিন বা জীবন ব্যবস্থা হলো দ্বীনি আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা বা দিন বা ধর্ম ছিল ইসলাম।
এরপর 3 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুলু, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস পারসন, হু ইজ হি? মানে তুমি কি এই ব্যক্তিটাকে চেনো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস পারসন, এই ব্যক্তিটাকে কি চেনো? হু ইজ হি, এই ব্যক্তিটাকে? ইমানদার ব্যক্তি নিঃসন্দেহে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এরপর মুনকার নাকির বলবে ও আল্লাহর বান্দা বা ও আল্লাহর বান্দি, তুমি এত প্রশ্নের উত্তর কিভাবে জানলে? 4 নম্বর প্রশ্ন, তুমি এত প্রশ্নের উত্তর কিভাবে জানলে? এত কিছু কোথা থেকে শিখলে? তখন ওই আল্লাহর বান্দা বা কবরস্থ ব্যক্তিটা বলবে আমি দুনিয়াতে কোরআন পড়েছি, আমি কোরআনের ভিতরে পেয়েছি এই 3টা প্রশ্নের উত্তর কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলে দিয়েছেন। এবার আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা থামো, থেমে যাও, আমি রব্বুল আলামিন, আমি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, আমি রব অ্যাটেস্টেড করে দিলাম, সত্যায়িত করে দিলাম, এ ব্যক্তি যা বলতেছে নিঃসন্দেহে ঠিক বলতেছে, এ আমার বান্দা, এতে কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তির জন্য রব্বুল আলামিন নিজেই সত্যায়ন করে কোনো ব্যক্তির জন্য যদি রব্বুল আলামিন নিজেই অ্যাটেস্টেড করে দেয়, তাহলে বলেন তো ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। দুনিয়াতেও তো আমরা ফার্স্ট ক্লাস অফিসারের কাছে গিয়ে অ্যাটেস্টেড করি, করি না? এই অ্যাটেস্টেডের যদি এরকম ভ্যালু থাকে, তাহলে রব্বুল আলামিন তিনি নিজেই অ্যাটেস্টেড করে দিচ্ছেন, তাহলে এর ভ্যালু আছে না নাই? আছে। এরপর রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবে থামো, ফেরেশতাদেরকে বলবে তোমরা জান্নাতি কাপড় নিয়ে যাও, জান্নাতি বিছানা নিয়ে যাও, তাকে জান্নাতের মধ্যে তাকে কবরের মধ্যে তোমরা জান্নাতি পরিবেশে রাখার মতো ব্যবস্থা করে দাও। এরপর কি করবে? তার কবরটাকে প্রশস্ত করবে, তার চক্ষু যতদূর পর্যন্ত যায় এই পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দিবে। আর জান্নাতের একটা দরজা তার কবরের সাথে খুলে দিবে। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি যে হাওয়া, জান্নাতি যে আবহাওয়া, এইটা তিনি ভোগ করতে থাকবেন। ওই ব্যক্তি এই যে এই অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত রব্বুল আলামিন নিজেই তাকে ডে অফ জাজমেন্টের জন্য না রেখেছেন। এরপর হঠাৎ করে একদিন দেখবে যে কবরের ভিতরে একজন মানুষ ঢুকে গেছে, এটা আবার কে? এই তুমি কে আমার কবরের ভিতরে ঢুকেছে? এখন ওই লোকটা বলবে যে ভয় পাওয়ার কিছু কোনো কারণ নাই, আমি দুনিয়াতে তোমার রেখে যাওয়া সদকা, আমল, দান, যেগুলো দুনিয়াতে তুমি করেছো সেইগুলো আজকে মানুষ রূপ নিয়ে তোমার কবরের মধ্যে এসেছি, তোমার হাল হকিকত দেখার জন্য, আসলে তুমি কবরের ভিতরে ভালো আছো কিনা। তাহলে বলেন দানের কি পাওয়ার? আমার মুসলমান ভাইরা, এবার আসেন, যদি ব্যক্তিটা জাহান্নামী হয়, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, খুব সময় কম। যদি ব্যক্তিটা জাহান্নামী হয়, ফয়সালা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে দুনিয়াতে মরার সময় তার কি অবস্থা হবে দেখেন। যদি ব্যক্তিটা কাফের হয়, ঈমান না থাকে, তখন আজরাইল আলাইহিস সালাতু সালাম তার সামনে গিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে নফসে খবিস, হে খবিস আত্মা, বের হয়ে এসো তোমার রবের দিকে, তোমার রব তোমার প্রতি খুব রাগান্বিত, তুমি বের হয়ে এসো। এখন ওই আত্মাটা ভয়ে আর বের হতে চাবে না, কারণ রব যদি তার প্রতি রাগান্বিত হয়, এই কথা আর বলার অপেক্ষা রাখে না, তাকে নিয়ে কোথায় দিবে। এইটা যখন ওই রূহটা, আত্মাটা বুঝতে পারবে, ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, ওই আত্মাটা তখন এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা ছুটতে থাকবে, ছুটতে থাকবে। এক সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম রাগ হয়ে তারে এইরকম সবল মেরে তার রূহটা বের করে নিবে। আল্লাহর নবী বলতেছেন ভেজা তুলার ভিতরে যখন একটা লোহা আপনি ঢুকাই দিয়ে টান দিয়ে বের করে নেবেন, সহজ বের করা না কঠিন? কঠিন না? ভেজা তুলার মধ্যে লোহা, এরা পেঁচায়া পেঁচায়া আপনি টান দিয়ে বের করতেছেন, সহজ না কঠিন বের করা? কঠিন। এ যা কঠিন তার থেকেও বেশি কঠিন। একটা জীবন্ত ছাগলের চামড়া ছিলে ফেলাই দিলে যা কঠিন হয়, তার থেকেও বেশি কঠিন একজন বেঈমানের মৃত্যু। আল্লাহু আকবার। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবে কিনা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এর থেকে নাজাত দিক বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপর যখন টান দিয়ে বের করবে, ওই ব্যক্তিটাও দেখতে থাকবে মরার আগে যে দুই কাতার ফেরেশতা
আল্লাহর ফেরেশতা জাহান্নামের ফেরেশতারা আসছে, এসে বসে আছে কাতার হয়ে, দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত দেখতে থাকবে। নিয়ে আসছে কি, জাহান্নাম থেকে সালা বস্তা, রুহটা কবজ করবে, করে বলবে খুব তাড়াতাড়ি ঢুকাই দাও সালার ভিতরে, কেন দুর্গন্ধে থাকা যায় না। আমার মুসলমান ভাইরা, এরপর যখন ঢুকাই দিবে, প্রথম আসমানের দিকে যখন উঠতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলবে থামো, আর দরকার নাই, ওরে এই 7 আসমান পর্যন্ত নিয়ে আসার দরকার নাই, প্রথম আসমানেও তোলার দরকার নাই, এরে এখান থেকে সিজ্জিনের মধ্যে এর নামটা লিখে এই যে জাহান্নামী এটা বন্দোবস্ত করে দাও। এরপর ওই ব্যক্তিকেও যখন আমরা কবরের ভিতরে দাফন করলাম, ও মুসলমান, এইখানে একটা কথা, যখন আপনি আমি কবরে একটা লাশকে দাফন করি, আমরা দাফন করার সময় কি বলি? যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখি একটা দোয়া বলি, কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এর অর্থ কি জানেন? আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে আসলাম। এই ব্যক্তিটা দুনিয়াতে সারা জীবন আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, দুনিয়াতে এই ব্যক্তিটা সারা জীবন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, আর মরার পরে এই ব্যক্তিটা আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে আসলাম। বলেন তো রসুলের কি ঠেকা পড়ছে এই মরা লাশটারে বহন করবে, তার দলের মধ্যে উনি নিবে? দরকার আছে? তাহলে বুঝেন আমার মুসলমান ভাইরা, এরপর যখন ওই ব্যক্তিটার রূহটাকেও কবরের মধ্যে ফেরত দেওয়া হবে, ওই ব্যক্তিটাকেও যখন এই রকম করে বসানো হবে, বসায় জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তিটা বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি তো জানি না। বলবে মান দীনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কি? ওই ব্যক্তিটা বলবে আমি কিচ্ছু জানি না, লা আদরি, আমি জানি না। তারপর বলবে মান হাজার রাসূলু, বিশ্বনবী সম্পর্কে, এবার এই লোকটা সম্পর্কে তুমি কতটুকু জানো, এই লোকটাকে কতটুকু চেনো? ওই ব্যক্তির উত্তর হবে একটাই, লা আদরি, আমি কিচ্ছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলবো ফেরেশতারা থামো, এ যা বলতেছে নিঃসন্দেহে মিথ্যা বলতেছে, মিথ্যাবাদী। কারণ আমি আমার কিতাবকে দুনিয়াতে উন্মুক্ত করে দিয়েছিলাম, কোন ব্যক্তি যদি আমার এই কিতাবটাকে নাই পড়ে তাহলে সে জানবে কিভাবে? দুনিয়াতে সে তো আমার দাবিদারি করে নাই, আমার দাসত্ব করে নাই। এ দুনিয়াতে মানুষের তৈরি করা মতবাদের দিকে গেছিল, দুনিয়াতে মানুষের তৈরি করা মতবাদ যেখানে আছে সেইখানে সে গিয়ে সেটার দাসত্ব করেছে, গোলামি করেছে। দুনিয়াতে যত স্লোগান দিয়েছে, যত মিছিল মিটিং করেছে, আমার ইসলাম বহির্ভূত যেগুলো সেগুলোর জন্য করেছে। সুতরাং এ কিভাবে জানবে এর রব কে? বরং এর রব তো হচ্ছে এই দুনিয়াতে সে যার দাবিদারি করেছে তার রব তো সেই, সে তো আর জানবে না তার রব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সে জানবে না তার জীবন ব্যবস্থা ইসলাম, বরং তার জীবন ব্যবস্থা সেটাই দুনিয়াতে সে যেটা মেনেছে। সে বিশ্বনবীকে কিভাবে চিনবে? সে তো বিশ্বনবীকে মানেই নাই দুনিয়াতে থাকতে, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ যা বলতেছে মিথ্যা বলতেছে, মিথ্যাবাদী। সুতরাং তোমরা জাহান্নাম থেকে যাও, তার কবরে আগুনের একটা পাপোশ, আগুনের একটা চট বিছাইয়া দাও, এবং জাহান্নাম থেকে তার কবরের কানেকশন দিয়ে দাও। এ যতদিন পর্যন্ত কবরের মধ্যে থাকবে জাহান্নামের আগুনে জ্বলবে, এখান থেকে রক্ষা করার আর কেউ নাই। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, এইটা কিমিয়ায়ে শাহাদাত নামক একটা গ্রন্থ আছে ইমাম গাজ্জালির লেখা। এইখানে এই রিওয়ায়াতে সুন্দর করে আরো অনেক ঘটনা বলা আছে, সময়ের জন্য বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্য কোনো দিন এই ঘটনাটা শুনাই দেব। ও মুসলমান, তাহলে চিন্তা করেন আপনি আমি যখন দুনিয়া ছেড়ে কবরে যাব, কবরে যাওয়ার পর আমাদের হাল হকিকত হবে এই রকম। আর দুনিয়াতে আপনি মরে গেছেন, আপনার সন্তানেরা দুনিয়াতে আপনার লাশটা উপরে রেখে আগে বলবে, চাচা জ্যাঠা বা গ্রামবাসীকে ডেকে বলবে বাবার সম্পত্তি কে কতটুকু পাবো আগে ভাগ করে দাও, তারপর কবরে লাশ দাফন করা হবে। আমি মনে হয় ভুল বলছি? ভুল বলছি? অথচ দেখেন রব্বুল আলামিন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। সূরা আবাসার মধ্যে আছে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি। রব্বুল আলামিন বলেছেন তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন সন্তান তার বাবা মা থেকে পালাবে, দেখে পালাবে।
বাবা মা সন্তান সন্ততির থেকে দেখে পালাবে। দুনিয়াতে যত মহাব্বত আপনি আপনার সন্তানকে করেন, আপনার স্ত্রীকে করেন, কিয়ামতের দিন কেউ পরিচয় দিবে না। বরং আপনার সন্তান যখন আপনার কাছে আসবে, আপনি সন্তানকে বলবেন, দুনিয়াতে তো আমার বিয়েই হয় না, আমার সন্তান কেমনে হয়? তাহলে দেখেন, আপনার ভাই আপনার ভাইরে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। বাংলাদেশে অনেক পীর আছে যারা বলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে পার করে দিব। যদি এই অবস্থা কিয়ামতের দিন হয়, তাহলে কিয়ামতের দিন আপনার পীর আপনারে কিভাবে পার করবে একটু চিন্তা করেন। চিন্তা করেন, অনেক পীর আছে বলছে কিয়ামতের দিন আমি পার করে দিব। আল্লাহ, আমরা আমরা মনে হয় বিবেক আমাদের মাঝে মাঝে কাজ করে না, আমরা ওটাই বিশ্বাস করি। অনেক মানুষ ওইদিকে দৌড়ায়, আলহামদুলিল্লাহ আমাদের মতো হুজুরদের বয়ানের মাধ্যমে অনেক মানুষ ডাইভার্ট হয়ে ইসলামের দিকে চলে এসেছে। এটি ইসলামের বিজয়। সম্মানিত ভাইরা, তাহলে আপনি আজকে গিয়ে ভাববেন, সময় তো শেষ, একটু বেশি সময় নিয়ে নিছি, সময় কথাগুলো শেষ করার জন্য একটু সময় দরকার ছিল। আপনি আজকে যাবেন, রাত্রে ঘুমাবেন, বিছানায় যখন ঘুমাবেন কম্বল কাঁথা গায়ের উপরে দিবেন, অন্ধকার। এখন ভাববেন, মনে করেন আমি কবরের মধ্যে আছি, আর আমার এই কথাগুলো অন্তর থেকে ফিল করবেন। যদি আপনার অবস্থা ইমানদারের মতো হয়, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে মৃত্যু দান করুন, বলি আমিন। আর যদি মৃত্যুটা বেঈমানের মতো হয়, তাহলে আপনি একবার চিন্তা করবেন, দুনিয়াতে যা করে যাচ্ছি এটা কার জন্য, এটা কি জন্য করে যাচ্ছি? হ্যাঁ, দুনিয়াতে আপনি করবেন, আপনি হালাল ভাবে করবেন, আপনি হারাম ভাবে আরেকজনের জন্য করে গেলেন, অথচ কিয়ামতের দিন সে আপনাকে চিনবেও না। আপনি হারাম ভাবে আপনার সন্তানের জন্য করে গেলেন, সে ওগুলো দান করে সে জান্নাত ঠিকই পাবে, কিন্তু আপনি কবরে ও যা যা পাবেন জাহান্নামের আগুন। ঠিক না? সম্মানিত ভাইরা, আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো করা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানেই শেষ করছি।